হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব ব্রেড মালাই রেসিপি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নেক্সট ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। আজকে যেহেতু আমি ব্রেড মালাই তৈরি করব, তার জন্য ব্রেডের পুর তৈরি করতে হবে। তাই চুলায় একটি ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে 1 স্পুন পরিমাণে সাদা সয়াবিন তেল দিয়েছি হাফ কাপ পরিমাণে সুজি। সাদা সয়াবিন তেলের পরিবর্তে আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন, তবে আমি যেহেতু ঘরোয়া পদ্ধতিতে আজকে মালাই তৈরি করব তার জন্য তেল দিয়ে দেখিয়ে দিয়েছি। আর এখানে সুজিটা খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, খেয়াল রাখতে হবে যেন সুজিটা বেশি পুড়ে না যায়। দেন কিছুক্ষণ পর্যন্ত আমি নেড়েচেড়ে এখানে 3 কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিলে এর স্বাদ বেড়ে যায়। আর পরিমাণ মতো আমি চিনি অ্যাড করে দিয়েছি, যেহেতু সুজির পুর তৈরি করব তার জন্য এখানে চিনির পরিমাণটা আমি বলে দিচ্ছি না, এখানে যার যা স্বাদ মতো দিয়ে নেবেন। তবে পুর তৈরির ক্ষেত্রে এখানে অল্প পরিমাণ চিনি অ্যাড করলেই হবে। আর আরও বেশি স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি, যাতে ঘনত্বটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং এর স্বাদ অতি দ্বিগুণ বেড়ে যায়। তো কিছুক্ষণ পর্যন্ত আমি নেড়েচেড়ে নিচ্ছি, অনর্গল নেড়েচেড়ে নিতে হবে, তা না হলে সুজিটা দলা পাকিয়ে যেতে পারে। তাই আমি কিছুক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে নিচ্ছি। এই সুজির হালুয়া তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না, প্রায় 2 থেকে 3 মিনিট পর্যন্ত মিডিয়াম হিটে জাল করে নিলেই এটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর এই সুজির পুরটা আমি খুব বেশি শক্ত করে নামিয়ে নেব না, মোটামুটি যখন হয়ে আসবে তখন আমি উঠিয়ে নিব, কারণ উঠিয়ে নিলে এটি এমনিতেই শক্ত হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে। তাই এখানে আমি অ্যাড করে দিচ্ছি বাদাম। এখানে আমি চীনা বাদাম অ্যাড করে দিয়েছি। এখানে আপনারা চাইলে পেস্তা বাদাম বা অন্যান্য যে কোনো বাদামই ব্যবহার করতে পারবেন। এটা মূলত স্বাদ বাড়িয়ে দেওয়ার জন্য। আর এখানে যদি বাদাম না দেওয়া হয় তাহলেও কোনো সমস্যা নেই। এদিকে আমি কয়েক পিস ব্রেড নিয়েছি, ব্রেড মালাই তৈরি করব। আর ব্রেড না নিলে হয় বলেন? ব্রেডগুলোর চারপাশ থেকে লাল অংশটুকু আমি কেটে নিব। এখানে যদি লাল অংশ না কেটে নেওয়া হয় তাহলেও কোনো সমস্যা নেই, তবে আমার কাছে কেন জানি লাল অংশটা রেখে দিলে খুব বেশি ভালো লাগে না। ব্রেডের লাল অংশটুকু ভিজতে একটু সময় লাগে, তাই আমি লাল অংশ সুন্দর করে কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি পুর দিয়ে দিচ্ছি। আগে থেকে তৈরি করা সুজির পুর আমি খুব পুরো করে দিচ্ছি, যাতে খেতে খুব ভালো হয়। আর এই ডেজার্টটা তৈরি করা যতটা সহজ, খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো আপনারা চাইলে বিভিন্ন অকেশনেও এই ডেজার্ট সার্ভ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এদিকে একটি তৈরি করা হয়ে গিয়েছে। এভাবে আমি পরপর করে সবগুলো তৈরি করে নিয়েছি। আর এদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে 1 স্পুন পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি। চুলার হিটে মিডিয়াম রেখে চিনিটাকে গলিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে চিনিটা গলে আসছে। আমি এর মধ্যে কোনো প্রকার পানি ব্যবহার করিনি, যেহেতু আমি ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি তাই পানির প্রয়োজন হবে না। যখন লালচে ভাব হয়ে আসছে তখন আমি একটি খুন্তির সাহায্যে নেড়েচেড়ে নিচ্ছি, যাতে ক্যারামেলের কালারটা খুব সুন্দর হয়। কিছুক্ষণ পর্যন্ত আমি নেড়েচেড়ে নিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে যেন ক্যারামেলটা পুড়ে না যায়। ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে ক্যারামেলটা খেতে তিতে তিতে লাগতে পারে, খুব বেশি ভালো লাগবে না। তো এদিকে আমার ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে, তাই এর মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কেজি পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আর লিকুইড দুধটার সাথে ক্যারামেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। দেখতে পাচ্ছেন দুধের কালারটা কতটা চেঞ্জ হয়ে এসেছে। এটাকে মিষ্টি করার জন্য আমি 3 স্পুন পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি, আর দিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে যাতে খুব তাড়াতাড়ি এটি ঘন হয়ে আসে। আর কিছুক্ষণ পর্যন্ত আমি নেড়েচেড়ে নিচ্ছি। খুব বেশি জাল করার প্রয়োজন হবে না, যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়েছি এটা অটোমেটিক অল্পতেই ঘন হয়ে যাবে। ভিডিওর মাঝখানে আমি একটা কথা বলে রাখি, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর নেক্সট কোন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারি অবশ্যই সাজেস্ট করবেন। তো দুধ গরম হয়ে গিয়েছে, তাই একটু ঠান্ডা করে আমি ব্রেডের উপর থেকে দিয়ে দিচ্ছি। ব্রেডগুলো যেন খুব ভালোভাবে ভিজে তার জন্য বেশি বেশি করে দুধ দিয়ে দিচ্ছি। আর 2 মিনিট পর্যন্ত আমি ভিজিয়ে রেখেছি। এই ডেজার্টটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে, চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন। খুবই অল্প সময়ের মধ্যে এই ডেজার্টটা তৈরি করতে পারবেন। তো আমি এর উপর থেকে আর একটু স্বাদ বাড়ানোর জন্য বাদাম দিয়ে দিচ্ছি। বাদামটা আপনারা যদি না দেন তাহলেও কোনো সমস্যা নেই, তাতেও খেতে মন্দ লাগবে না। তো ভিজিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর আমি এখন 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এই ডেজার্টটা চাইলে আপনারা বিভিন্ন অকেশনে তৈরি করতে পারেন, খুবই অল্প সময়ের মধ্যে অসাধারণ রেসিপি। তো কিছুক্ষণ পরে আমি একটি পরিবেশনের জন্য প্লেটে বেড়ে নিয়েছি। তো আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নেক্সট ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। আল্লাহ হাফেজ।